কিরে রাকিবুল, তুই নাকি দীঘায় গেছিলি? হ্যাঁ ভাই, দীঘায় গিয়েছিলাম। তা তোর মনমতি খারাপ কেন? আর বলিস নি ভাই, মনমতি খারাপ একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। জিনিসটা হচ্ছে এই, আমরা দীঘায় গিয়েছিলাম সত্যি কথা যেটা, ঈদের পরে মনটা একটু ফ্রি করার জন্য। গিয়ে আরো একটা ঘটনা দেখে খুব কষ্ট লাগলো, বুঝলে। ঘটনা হচ্ছে এই, আমরা দীঘায় সমুদ্রে যখন নেমেছি 11টার দিকে, 11টার থেকে 2টো পর্যন্ত সমুদ্রে গা ধুয়েছি। হ্যাঁ, গা ধোয়ার পরে মোটামুটি হঠাৎ করে যখন আমি রুমে আসলাম, এসে গা হাত পা ধুয়েছি। ধোয়ার পরে ওই ঝর্ণা আছে নিচে, ট্যাপ আছে। এবার ট্যাপ ছেড়ে দিয়ে গা ধুচ্ছিলাম, ঝর্ণা ছেড়ে দিয়ে, বুঝলে। এবার হঠাৎ করে মোটামুটি যখন গা ধোয়া হয়ে গেল, এবার আমি চলে আসবো রুম থেকে, ওই টয়লেট থেকে বাইরে আসবো। এবার আসার পরে আমি হালকা হালকা করে পানি পড়ছে, আর খেয়াল করা হয় না। পিছনে একটা বসান ছিল, বড় বালতি বসান ছিল। এবার বাইরে এসে জামা পেল্টেছি, গা হাত পা মুছেছি, একটু তেল টেল মেখেছি। মাখতে কতক্ষণ সময় লেগেছে? বড্ড জোরেলি আধা ঘন্টা তাই লাগেনি, 20 মিনিট এরকম লাগার পরে আমি হঠাৎ করে যখন ফের আমি এতে গেলাম, তোমার বাথরুমে গিয়েছি, গিয়ে দেখি যে এরকম বড় বালতি। সেই বড় বালতি মোটামুটি এরকম বড়, দীঘার বালতি সব জানে, যারা দীঘায় গিয়েছে তারা জানে। তা সেই বালতি দেখি ভর্তি হয়ে গিয়ে ছাপিয়ে পড়ে যাচ্ছে পানি। আমি একটা জিনিস অনুভব করলাম যে এই 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি যদি ওইটি পড়ে যাচ্ছে, আমি বন্ধ করিনি গো, মিনিট 20-র মধ্যে যদি আমার পুরো এটাই ভর্তি হয়ে যায়, তোমার বালতিটাই যদি ভর্তি হয়ে যায়, তাহলে আমি শুধু মানুষের জীবন নিয়ে আমি ভাবছি যে এই তুমি কত মানুষ এই টুকিটাকি গোনা করছি, যে এর একটা বড় ছোট কথা বলছি, ওর নামে একটা গিবত করছি, ওর একটা গালাগালি দিচ্ছি, কারো 2 পয়সা ফাঁকি দিচ্ছি। আমি ভাবছি এ তো আমাদের এরকম ওই ছোট 1 ফোঁটা পানির মতন একটা গোনা, ওই রকম ভর্তি হতি আমি ভাবছি যে এই যে দীঘার যে সমুদ্র, আমি এতে কাল কিয়ামতের ময়দানে গিয়ে দেখবো আমার আমল নামায় পুরো দীঘার সমাতুল্য এরকম, যার কুল কিনারা নি সেরকম ধরো গোনা আমার সামনে হাজির। যে আমি যদি বলি আল্লাহ পাকে গোনা কার, তখন বলবে এটা তোমার গোনা। আমি তো মাথায় কাজ করবে না। আমি যদি 20 মিনিটই যদি বালতি ভর্তি হয়ে যায়, তাহলে মানে 60 বছর 60 বছর 70 বছর 80 বছর, কেউ 100 বছর হায়াত পায় কি পায় না। তাহলে তাদের যদি এরকম ছোট গোনা আমরা ছেড়ে দেই, তাহলে কতটা গোনা হতে পারে। ওই চিন্তা করে আমি বাড়ি এসে সেখান থেকে একটু মনমতি খারাপ। তাই তুই জিজ্ঞাসা করলি বলে আমি বললাম, না তো কারোর সাথে সেরকম বলার লোক নেই। আর আমাদের দর্শকের কাছে এটা বললাম, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, যদি এটা আপনার ভালো লাগে, অবশ্যই এটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। আর মুখলেস, আপনি কিছু বলে দেন। তো দর্শক আর কিছু বলার নেই, আপনারা তো শুনেছেন যে রাকিবুল ভাই কি বলেছে। তো আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেন।